কৃষ্ণকে ফাঁসিয়ে দিল রুডি। সোনার সামনে কৃষ্ণকে বদনাম করে দিল রুডি। রুডির প্ল্যান অনুযায়ী রুডি সোনা আর কৃষ্ণর ফোনটা হ্যাক করে নেয়। ওদিকে উর্মি তার দেওয়া জলটা সূর্য খাচ্ছে না এবং রূপা সেই জলটা বদলে দিয়েছে। রূপা তার বাবার কাছে উর্মিকে ঘেঁষতে দিচ্ছে না, তাই তো উর্মি কুন্তলাকে ফোন করে সবটা জানায় এবং কুন্তলা রুডিকে বলে যে আমাদের কোনো প্ল্যান কাজে লাগছে না। ওই রূপা তার বাবার জল বদলে দিয়েছে, জলটা খেতে দিচ্ছে না, ওষুধ কোনো মতোই সূর্যের পেটে পৌঁছাচ্ছে না, তাই তো সূর্য সুস্থ হয়ে উঠছে। সূর্যের সব মনে পড়ে যাচ্ছে, কিন্তু সূর্যের মনে পড়লে তো হবে না। আমরা এত দিনের এত পরিশ্রম এত কষ্ট আমি চাই না সেটা বিফলে যাক। রুডি বলে মা তুমি চিন্তা করো না, আমি সব করছি। এই বলে সে কৃষ্ণ আর সোনার ফোনটা হ্যাক করে নেয়। কৃষ্ণর হয়ে সোনার কাছে মেসেজ করে যে আমি রুডির ব্যাপারে অনেক কিছু জানি, সেটা আমি তোমার সাথে বলতে চাই। ওদিকে সোনার নাম্বার থেকেও কৃষ্ণকে ফোন করে গার্ডেনে ডাকে, এবার বলে যে কৃষ্ণ তুমি তো আমার দাদার মতো, বড় দাদার মতো, তুমি আমার সাথে গার্ডেনে দেখা করো, তোমার সাথে রুডির ব্যাপারে অনেক কথা আছে। সোনা ভাবে যে কৃষ্ণ আমার সাথে দেখা করতে চাইছে, রুডির ব্যাপারে বলতে চাইছে, তাহলে আমি যাব। ওদিকে কৃষ্ণও ভাবে যে সোনা তাহলে এতদিন পর আমাকে দাদা বলে ডাকলো, যাক আমি তাহলে সোনার কাছে যাব। ওদিকে দেখা যায় দীপাকে খুঁজতেই সূর্য যখন বাড়ি থেকে বেরোবে তখন সোনা জোর করে তার বাবাকে ধরে রাখে এবং জোর করে আটকাতে গেলে সূর্য সেখানেই পড়ে যায়। সূর্য লাগে এবং সোনাকে সূর্য বকাবকি করতে থাকে। সোনাকে বলে তুমি কেন আমাকে টানলে বলো। তখনই কৃষ্ণ বলে স্যার ওকে আপনি বকবেন না, ও তো ছোট, ও বুঝতে পারেনি। সূর্য কৃষ্ণকে ধমক দিয়ে বলে এই তুমি চুপ করো তো। তখনই সোনাও কিন্তু কৃষ্ণকে বলে আমার হয়ে কথা বলতে কে বলেছে। এমন সময় দেখা যায় অবিনাশ দীপাকে সেনগুপ্ত বাড়ির দোরগোড়ায় ছেড়ে যায়, আর দীপা এসে দেখে ডাক্তারবাবু পড়ে আছে। তখন বলে তোর কি হয়েছে, তুই এভাবে নিচে বসে আছিস কেন? সূর্যকে সবাই মিলে তোলার চেষ্টা করলো, সূর্য তোলে না। তারপর দেখা যায় দীপালি সূর্যের হাতটা ধরলে সূর্য নর্মাল হয়ে যায়। দীপালি সূর্যকে ধরে তোলে, সবাই অবাক হয়ে যায় যে এতক্ষণ ধরে সবাই মিলে সূর্যকে তোলার চেষ্টা করলো কিন্তু সূর্য উঠলো না। দীপালির কথা শুনে সূর্য উঠে গেল। তখনই দীপার কাছে গিয়ে জয় বলে দীপালিদি তোমাকে অনেক ধন্যবাদ। ঠিকই উর্মি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে না কিছু একটা ভুল হচ্ছে, এখানে কোনো একটা হিসাব মিলছে না এই দীপালির সাথে। দাদা কি এমন সম্পর্ক, দাদা কারো কথা শুনলো না, দীপালির কথা শুনলো। এদিকে সোনা কিন্তু কিছু মতেই সূর্যকে খাবারগুলো খাওয়াতে পারে না। সূর্য সোনার উপরে খুব রেগে থাকে, সূর্য সোনাকে বকাবকি করতে থাকে। তখনই কিন্তু দীপালি সেখানে আসার বলে এই তুই মেয়েকে এভাবে বকছিস কেন? মেয়েকে বকাবকি করলে কিন্তু মেয়ের মা কখনো আসবে না। তখন দেখা যায় সূর্য বলে তাহলে আমি কি করব? তখন দীপালি বলে আমি যা বলবো তুই তাই করবি, তাহলে তোর বউ ফিরে আসবে। ওদিকে সোনার হাত থেকে খাবার নিয়ে সোনাকে বলে সোনা বিটিয়া তুই খাবারটা আমার কাছে দে, তুই বাবার সাথে এরকম কেন করছিস? তখন সোনা বলে তুমি আমাকে বিটিয়া বলে রাখবে না। তখন দীপা বলে যে আমি তো তোর মায়েরই মতো। তখন সোনা বলে না, কেউ আমার মায়ের মতো না, আমার মা অনেক খারাপ। দীপার নামে খারাপ কথা বলায় ভীষণ রেগে যায় সূর্য বলে তোমার বিহেভিয়ার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তুমি আমার স্ত্রী সম্পর্কে আমার সামনে দাঁড়িয়ে এভাবে খারাপ কথা বলছো। ওদিকে রূপা ভাবে তাহলে কি বাবা সুস্থ হয়ে উঠছে? সোনাকে অপমান করে সূর্য সেখান থেকে বের করে দিলে রূপা বলে বাবা তুমি ওকে কেন বকছো, ও হয়তো ভুল করে একটা কাজ করে ফেলেছে। তখন সোনা রূপার উপরে রেগে গিয়ে বলে তোমাকে আর ন্যাকামি করতে এখানে আসতে হবে না। এই বলেই সোনা সেখান থেকে চলে যায়। ওদিকে আড়ালে ঘরের বাইরের আড়াল থেকে কিন্তু রুডি সমস্ত ঘটনা দেখতে থাকে এবং কৃষ্ণর হয়ে সোনার কাছে একটা SMS করে, আর সোনার হয়ে কৃষ্ণর কাছে রুডি একটা SMS করে। রুডি সেই কৃষ্ণ ফোনটা দেখেই অবাক হয়ে যায় যে সোনা তাকে SMS করছে, সোনা রুডির ব্যাপারে কিছু বলতে চায় আমার সাথে। ওদিকে দেখা যায় সোনা তার ফোনের SMSটা দেখে বেশ অবাক হয়ে যায় আর দেখে কৃষ্ণ SMS করেছে সোনা তোমার সাথে আমার কোনো ইম্পর্টেন্ট কথা আছে ওই রুডির ব্যাপারে। সোনা রাজি হয়ে যায়। সোনা রুডির প্ল্যানে পা দেয়। ওদিকে কৃষ্ণও কিন্তু রুডির প্ল্যানে পা দেয়। রুডি চেয়েছিল ওই কৃষ্ণ আর রূপাকে ঘাড় ধাক্কা দিয়ে এবারে থেকে বের করে সোনার কাছে সে আবার ফিরবে। ওদিকে দেখা যায় সূর্যকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয় এবং সকাল হতেই দীপার ফোনে একটা ফোন আসে। অবিনাশের ডক্টর ফোন করে জানায় যে অবিনাশের শরীরটা ভীষণ খারাপ, উনি হাসপাতালে ভর্তি আছে। এই কথা শুনে দীপা কিন্তু বেরিয়ে যায়। ওদিকে দেখা যায় ভোর হওয়ার আগেই সোনা কৃষ্ণর সাথে দেখা করতে গার্ডেনে যায়। অন্যদিকে কৃষ্ণও কিন্তু আসবে, তার আগ মুহূর্তে দেখা যায় রুডি পিছন থেকে জাপটে ধরে সোনাকে, সোনার সাথে অসভ্যতামি করতে থাকে। কিন্তু সোনা কিছুতেই তার মুখটা দেখতে পায় না, সোনা শুধু হাতগুলো দেখতে পায়। কৃষ্ণের মতো অবিকাল জামা প্যান্ট চশমা সমস্ত কিছুই পরে আসে রুডি সোনার সাথে অসভ্যতামি করার পর সোনাকে একটা বস্তা দিয়ে ঢেকে ফেলে, আর ঠিক সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যায় রুডি। আর সেখানে আসে কৃষ্ণ এসে সোনার বস্তাটা খুলে
দিয়ে বলে, সোনা তোমার একই অবস্থা হয়েছে। কিন্তু সোনা কৃষ্ণকে ভেবেই ঠাস ঠাস করে কৃষ্ণর গালে চড় মেরে দেয় আর বলে, তুমি এতটা নির্লজ্জ, অসভ্য, ছোট লোক, তুমি আমার সাথে এরকম খারাপ আচরণ করবে বলে তুমি আমাকে এখানে ডেকেছো। দীপা অবিনাশের সাথে দেখা করতে যাবে, কিন্তু সূর্য কিছুতেই দীপাকে ছাড়ে না, দীপার হাতটা জোর করে ধরে রাখে। দীপা বলে, ছাড়ুন বলছি। কিন্তু দীপা কোনো উপায় না পেয়ে মানে উর্মি আর জয়কে ডাকে। তখন উর্মি এসে দেখতে পায় দীপা তার হাতে ঝটকা দিয়েছে এবং উর্মি জিজ্ঞাসা করে, তুমি দাদার হাতে এইভাবে ঝটকা দিলে কেন? দীপা বলে, উনি আমার হাতটা জোর করে ধরে রেখেছিলেন, তাই আমি বাধ্য হয়েছি হাতটা ছাড়িয়ে নিতে। ওদিকে দীপা এই বলে সেখান থেকে চলে গেলে তার মুখের মেকআপটা খুলে পড়ে যায়। বন্ধুরা, দীপা কি উর্মির কাছে ধরা পড়ে যাবে? সেটাই জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।